মাত্র ১.৫ বছরে পাল্টে গেল শ্রীলঙ্কার চেহারা। বাংলাদেশকে শোধ করল ঋণের $৫০ মিলিয়ন এবং আরও $৫০ মিলিয়ন পরিশোধ করার কথা রয়েছে। কিভাবে ভয়াবহ অর্থনৈতিক এই বিপর্যয় কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা? কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের কাছ থেকে ১ বছর মেয়াদের জন্য $২০০ বিলিয়ন ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। গত বছর নেয়া এই ঋণ পরিশোধের মেয়াদ ছিল গত মে মাস পর্যন্ত। কিন্তু গুরুতর অর্থনৈতিক ও মানবিক সংকট এবং অস্বাভাবিক মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে ২০২২ সালের এপ্রিলে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা দেয় শ্রীলঙ্কা। এই অবস্থায় বাংলাদেশ থেকে নেয়া $২০০ মিলিয়ন ঋণ পরিশোধে শ্রীলঙ্কা সময় নেয়। এরই মধ্যে ঋণের ১/৪ অর্থাৎ $৫০ মিলিয়ন পরিশোধের খবর এলো। ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে প্রায় দেউলিয়া হবার জেরে দেশটিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়েছিল, যার পরিণতিতে শ্রীলঙ্কার সরকারকে পদত্যাগ করতে হয়েছিল। দেশ ছাড়তে হয়েছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকেও। এই পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছে শ্রীলঙ্কা, কারণ জমে উঠতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি পর্যটন খাত। সেই সাথে জ্যামিতিক হারে বাড়ছে দেশটির রেমিটেন্স। এই ধারা অব্যাহত রাখতে পারলে শিগগিরই দেশটির অর্থনীতি আরও শক্ত হওয়ার সুযোগ পাবে বলে মনে করছে বিশ্লেষকরা। আগের বছরের তুলনায় এই বছর পর্যটন খাত থেকে শ্রীলঙ্কার আয় বেড়েছে ২৫%-এরও বেশি, আর রেমিটেন্স বেড়েছে প্রায় ৭৬%। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে এসে অর্থনীতির ক্ষেত্রে বড় অগ্রগতি হবে। তবে এই ১ বছরে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে শ্রীলঙ্কার শিল্প উৎপাদনের ক্ষেত্রে। চলতি বছরের প্রথম ৩ মাসে উৎপাদন বেড়েছে প্রায় ৭%। কৃষিখাতও ভালো করতে শুরু করেছে। বিশেষ চা ও রাবার রপ্তানি বেড়েছে। তবে এর মধ্যেও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কোনো কোনো খাতে কর বাড়ানো, আবার কোনো খাতে ভর্তুকি কমানোর পদক্ষেপও নিতে হয়েছে রনিল বিক্রমাসিংহের সরকারকে। পাশাপাশি সংকট এড়াতে এগিয়ে এসেছিল বিশ্বব্যাংকও। চলমান থাকা প্রকল্পগুলো থেকে প্রায় $৩২৫ মিলিয়ন তারা জরুরি প্রয়োজনের খাতে সরিয়ে নেয়। বিশেষ করে ঔষধ, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, সারের মতো পণ্যগুলো যাতে মানুষ সহজে পেতে পারে, সেজন্য এমন পদক্ষেপ নেয় সংস্থাটি। এছাড়া বাজেট সহায়তার অংশ হিসেবেও বৈশ্বিক সংস্থাটি $৭০০ মিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে শ্রীলঙ্কার সরকারকে। মাত্র ১.৫ বছরের মধ্যে ধ্বংসস্তূপ থেকে দেশটি যে ঘুরে দাঁড়াতে পারল, তার কারণ হিসেবে কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক প্রিয়াঙ্গা দুনুসিংহে বলছেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতি পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রেখেছে। এর ফলে রেমিটেন্স ও পর্যটনের মতো কিছু ক্ষেত্রে অটোমেটিক রিকভারি হয়েছে। এই দুটোর সমন্বয়েই পরিস্থিতির উন্নতি হয়েছে। রনিল বিক্রমাসিংহ ক্ষমতা গ্রহণের পর কিছু কিছু খাতে সংস্কারের পাশাপাশি IMF-এর সাথে প্রায় $৩ বিলিয়ন একটি বেইল আউট প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করেন। চলতি বছরের মার্চে IMF বোর্ড সেটি অনুমোদন করে। এরপর খাদ্যমূল্য ও বিদ্যুতের দাম সামান্য কমানোর চেষ্টা করে জনজীবন সহজ করার চেষ্টা করে সরকার, এবং ২৩ লাখ অতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।